যে কথাটা যেমন ডবল ডবল চাকরি উনি বলেছিলেন, আমি ওনাকে প্রশ্নটা করলাম, আপনারাও তো আমাদেরকে 2 কোটি চাকরি কিংবা 2 কোটি কর্মসংস্থান যাই বলুন না কেন তার স্বপ্নও দেখিয়েছিলেন স্যার। অনেক বছর হয়ে গেল, 2021 থেকে 2026 একটা ভোট চলে এলো, চাকরিগুলো কোথায় কিংবা কর্মসংস্থানগুলো কোথায়? এবং যদি হয়ে থাকে বাংলা কেন পেল না? কারণ আজকে বেকারদের এই লাইন তো একটা কথা বলিয়ে দিচ্ছে যে বাংলায় বেকারত্ব আছে, এবং সেই বেকারত্বটা আজকে চোখে আঙুল দিয়ে এই লাইনটা বোঝাচ্ছে। সারা ভারতবর্ষে আছে না, নিশ্চয়ই আছে, কিন্তু বাংলার বেকারত্বটা এই লাইনটা বুঝিয়ে দিচ্ছে। তো আপনাদের সেই 2 কোটি কর্মসংস্থানটা কোথায়, চাকরিটাই বা কোথায়? এই 2 কোটি কর্মসংস্থান বা আপনার প্রশ্নের দুটো অ্যাঙ্গেল রয়েছে। নাম্বার 1 একটা মানে ন্যাশনাল অ্যাসপেক্টে রয়েছে, আর একটা রয়েছে আপনার স্টেটের অ্যাসপেক্টে। তো ন্যাশনাল অ্যাসপেক্টে বলি যে দুটোর মধ্যে ডিফারেন্স, এই দুটো অ্যাসপেক্টের মধ্যে ডিফারেন্সটা আপনি দেখতে পাবেন যে প্রপোজড যে পশ্চিমবঙ্গের সিলিকন ভ্যালি এই রাজারহাট নিউ টাউনে আপনার চ্যানেল থেকে বেশি দূরে নয়। এই বাড়ি ফেরার সময় আপনাকে আমি অনুরোধ করবো একবার গাড়িটা নিয়ে ওটা চক্কর মেরে চলে যান, দেখবেন শ্মশান পুরী হয়ে পড়ে রয়েছে। এখানে নাকি 1 লক্ষ সরি 6 লক্ষ কর্মসংস্থান এখানে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন এই সিলিকন ভ্যালিতে নাকি 2 বছরের মধ্যে হবে। আজকে 5 বছর হয়ে গেছে, 200টা চাকরি হয়নি। দ্বিতীয়, এবার আপনি একই রকম ভাবে আজকে ভারতবর্ষের গ্লোবাল ম্যাপে যদি ভারতবর্ষের সেমিকন্ডাক্টরের উপস্থিতি, সেমিকন্ডাক্টর শিল্পের উপস্থিতি দেখেন, শুধু সেমিকন্ডাক্টর শিল্পে ভারতবর্ষের যে প্রসপেক্ট রয়েছে সেখানে খুব ন্যূনতম হলেও আগামী 5 বছরের মধ্যে 50 লক্ষের কাছে জব অপরচুনিটির সম্ভাবনা রয়েছে। একেবারে ন্যাসেন্ট স্টেজে, আরো 5 বছর নেক্সট ভোট, একেবারে ন্যাসেন্ট স্টেজে কাজ শুরু। সেমিকন্ডাক্টর শিল্প তো ভারতবর্ষে ছিলই না দাদা, চীন থেকে আমদানি করতে হতো, চীন থেকে আমদানি করতে হতো। সেমিকন্ডাক্টর চীন থেকে আমদানি করতে হতো। আপনাকে আমি দেখিয়ে দেবো। এবার দ্বিতীয় যে অ্যাসপেক্টটা বলুন। আচ্ছা ভাস্কর দা, আপনি অ্যাঙ্কার না, কাইন্ডলি কোথায় হচ্ছে বলবেন না, ভুলভাল মিথ্যে কথা। আপনি অ্যাঙ্কারিং দেখুন অরিজিৎ দা প্লিজ, আমার সেই পুরনো কথাটা মনে পড়ছে, তারিখ পে তারিখ and ভাস্কর দা if you keep interrupting a debate like this, if you keep interrupting a debate like this, let me tell you, I am going to go for it. ঠিক আছে, নিমতলা শ্মশানে কে আপনি রাজাঘাট বলছেন, আপনি নিমতলায় গিয়ে পৌঁছে রাজ্যটাকে আপনারা বানিয়েছেন মঞ্চ নয়, এটা আমার স্টুডিও। আমি জানি, এখানে সবাইকে রেসপেক্টফুলি একে অপরের সঙ্গে কথা বলতে হবে। আমি বুঝলাম, মানে ঠিক আছে, উনি রাজাঘাট চেনেন না আসলে। দেখুন, আমি জানি এই মুহূর্তে উত্তপ্ত রাজনীতি, তাই একটু গলা সবারই চড়ে যায়, কিন্তু আমি আবারও ভাস্কর সিংহ রায় এবং আমার সঙ্গে রয়েছেন অরিজিৎ বক্সী, আমি একবার তাদের কাছে আসবো, তারপর সুস্মিতা দেব, অমিতাভ দা, আমি আপনাদের কাছে যাবো। প্লিজ বেয়ার উইথ মি ফর 2 মিনিটস। আমি যে প্রশ্নটা করছিলাম সেটা হচ্ছে এই মুহূর্তে ভাতা দরকার নাকি স্কিল ডেভেলপমেন্ট দরকার? অরিজিৎ দা, দেখুন, পরিষ্কার একটা খুব ছোট্ট পরিসংখ্যান হচ্ছে যে বিগত 10 বছরে পশ্চিমবঙ্গে 6 লক্ষ সরকারি পোস্টকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 10 লক্ষের বেশি সরকারি পোস্ট ভ্যাকেন্ট, 0। তার মধ্যে 3.5 লক্ষ হচ্ছে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের, এবং 1.5 লক্ষর কাছে পুলিশ কর্মীদের। এই যে লাইন আপনারা দেখাচ্ছেন, এ তো স্বাভাবিক রয়েছে। পশ্চিমবঙ্গের যুব সমাজ চাকরির জন্য হাহাকার করছিল, তাদের পকেটে পয়সা নেই, তাদের হাত খরচ নেই পকেটে, তারা চাইছে তাদের কর্মসংস্থান হোক, কিন্তু তাকে দিনের শেষে তার সংসারের কথা দেখতে হয়, তার মায়ের ওষুধ, এই সমস্ত কিছু কি বদলে যায় যখন ইকুয়েশনটা বিহারের দিকে কিংবা গুজরাটের দিকে কিংবা প্যান ইন্ডিয়া যায়? ভাতার রাজনীতি তো আপনারাও করেন। ভেরি ভ্যালিড পয়েন্ট। আমি আপনাকে প্রথম পর্ব একটা কথা বলেছিলাম যে দেখুন, এই যে ভাতাটা একটা ইমিডিয়েট মেজার হিসাবে যেতেই পারে, কিন্তু সরকারের একটা লং টার্ম চিন্তা ভাবনা থাকা উচিত যে আমার রাজ্যে যত এই ভাতার উপর ডিপেন্ডেন্সি করবে সেটা কমবে, সেটা তো সরকারের ক্রেডিট। যে কোনো রাজ্যে ধরুন ভাতা নেবার লোক নেই, তার থেকে ভালো আইডিয়াল সিচুয়েশন কিছু হতে পারে। বেশ, ভাস্কর সিংহ রায়, দেখুন, it can be a temporary solution, but skill development হচ্ছে কোথায়? না, এটা আপনার what is the long term solution? you are very correct. দেখুন, ভাতা কোনোদিনও পার্মানেন্ট কোনো সলিউশন, বেকারত্বের সলিউশন ভাতা নয়। স্কিল ডেভেলপমেন্টের কথা বললেন, দিস ইজ এ ভেরি গুড ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন দেখুন, আপনার ডিগ্রি থাকলেই আপনি যে কর্মসংস্থানের জায়গায় যেতে পারবেন বা কর্ম উপযোগী হয়ে পড়বেন, এমপ্লয়েবল হয়ে পড়বেন, তা নয়। তাহলে স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি আপনাকে বলছি যে পশ্চিমবঙ্গ সরকারের যে স্কিল ডেভেলপমেন্টের জায়গাগুলো কী কী আছে সেগুলো আপনাকে জানতে হবে। কোথায় কোথায় কী স্কিল ডেভেলপমেন্ট হয়েছে।
নিত্য নতুন এখন আমাদের এআই, ডিজিটাল ইকোনমি, সার্ভিস সেক্টর যেখানে কাজ করার ক্ষেত্রে যেখানে যেখানে স্কিল ডেভেলপমেন্টের জায়গায় তার সিলেবাস চেঞ্জ হয়েছে, আইটিআই থেকে আরম্ভ করে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ। আপনি বলুন পশ্চিমবঙ্গে কতগুলো নতুন ইউনিভার্সিটি হয়েছে, তাদের পাঠ্যক্রম কি বদল করা হয়েছে, এমপ্লয়েবল করার জন্য কি কি করা হয়েছে, এই প্রশ্নগুলো আপনি যদি দেখেন সেক্ষেত্রে, কারণ আমাদের বেশিরভাগ জিডিপির এখন আসে সার্ভিস সেক্টর থেকে। এবার এখানেই আমার একটা প্রশ্ন, এখানে এই একটা কথা বলে শেষ করি, সুস্মিতাদি, এটাতে পশ্চিমবঙ্গ সরকারের সুস্মিতাদি, ভাতা না ভাত, মানুষ কোনটা চায়, ভাতা না ভাত, কোনটা চায়? সিম্পলি ভাত চায়। আমি এটাই বলছিলাম যে ভাতা পার্মানেন্টলি ভাত জোগাতে পারবে না। তার কারণ একটু আগেই যে কথাটা হচ্ছিল আমি এটাই বলছিলাম, আমি তখন চিৎকার করে, যখন সবাই চিৎকার করছিল বলে হয়তো শোনা গেল না, যে আজকে সরকার এতগুলো প্রকল্প যখন চালু করেছে, আমি বলবো সরকার এরকম এই ভাতার, বেকার ভাতার বদলে যদি এই মাধ্যমিক পাস ক্যাটাগোরাইজ করে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, 8 পাস, বিভিন্নভাবে ক্যাটাগোরাইজ হিসাবে যদি কোনো স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো প্রকল্প করতেন, তাহলে অনেক বেশি উপকৃত হতো এইসব বেকার যুবক যুবতীরা, এবং তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে তারা কিছু নিজেদের করার ক্ষমতাটা রাখতো।